তো বিদআত বুঝতে হবে। আমাদের দেশে বিদআত নিয়ে আলেম ওলামাদের মাঝে পর্যন্ত কনফিউশন আছে, বুঝের ঘাটতি আছে, একটু সংশয় সন্দেহ আছে, এটা আসলে কি বেদাত? কারণ বেদাতের সংজ্ঞাই জানে না। অনেকের কাছে বেদাত বললে বলে, হুজুর এটা আপনি বেদাত বলেন, ওইটা বেদাত বলেন, তাহলে আপনি লুঙ্গি পরেন, এটাও তো বেদাত। বিমানে চড়ে হজে যায়, এটাও তো বেদাত। রাসূলের জামানা তো ওট ছিল, ঘোড়া ছিল, বিমান ছিল না, বিমানে চড়াও তো বেদাত। এমন কথাও বলতে শোনা যায়। বেদাত শব্দের শাব্দিক অর্থ হলো নব আবিষ্কার, নতুন আবিষ্কার। শাব্দিক অর্থে যত নতুন আবিষ্কার আছে, নতুন কাজ আছে, নতুন কথা আছে, সব বেদাত। এটা হলো শাব্দিক অর্থে। কিন্তু পারিভাষিক অর্থে বেদাত সকল নতুন আবিষ্কারকে বলা হয় না। আল বিদআতু হিয়াল ইবাদাতুল মুহদাসা মা জাআ বিহি শারউ হিয়া ইহদাসু শাইইন ফিদ দ্বীন মা লাম ইয়াকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। বিদআত হলো সওয়াবের নিয়তে নতুন কোন ইবাদত আবিষ্কার করা, এমন কোন কাজ যেটা রাসূল সাহাবারা করেন নাই, আপনি সেটাকে ইসলামের ভিতরে ঢুকালেন, এর মানে সওয়াবের নিয়তে করলেন, ইবাদত মনে করলেন। বলুন তো, বিমানে চললে সওয়াব আছে আমরা কেউ আজ পর্যন্ত কইছি? তাহলে ইসলামের সাথে সম্পর্ক কি? পায়জামা না পরে লুঙ্গি পরলে সওয়াব বেশি আমরা কেউ বলছি? অথবা যে পায়জামা যত মোটা ওই পায়জামা পরলে সওয়াব তত বেশি, এই জাতীয় কোনো কথা কোনো আলেমরা বলেছে? তাহলে বোঝা গেল সকল বেদাত শাব্দিক অর্থে ইসলামে বেদাত না। ইসলামে বেদাত হলো সওয়াবের নিয়তে নতুন কিছু করা। তাহলে যে কাজের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, সওয়াবের কোনো সম্পর্ক নেই, ওইটা শরীয়তে বেদাত বলা হয় না। তো ঠিক বেদাত মানে সব নব আবিষ্কার, এটা হলো শাব্দিক অর্থে। আর পরিভাষায় বেদাত বলা হয় যেটা সওয়াবের নিয়তে আপনি করবেন। কেউ বলবে এটা চমৎকার একটি ইবাদত, এটা একটি ভালো কাজ, এটা করলে এত সওয়াব আছে, কিন্তু ওই কাজের পক্ষে শরীয়তের কোনো দলিল নাই, তাহলে বুঝতে হবে এটার নামই বিদআত। বুঝতে পারছেন?